আজকে তিনি বলছেন বাংলাদেশে লু আসলো, মিষ্টি মিষ্টি কথা বললো, গল্প শোনালো। লু বললো যে সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই লু যখন বাংলাদেশ ছেড়ে দিল, প্রস্থান করলো, এরপরেই বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক প্রধান তার উপরে নিষেধাজ্ঞা আসলো। খুব সম্মানের, তাই না? আমাদের সেনাবাহিনী খুব গর্বিত হয়েছে, তাই না? যখন তার বিষয়ে আল জাজিরাতে সংবাদ প্রকাশিত হয়েছিল, তখন সেনাবাহিনীর পক্ষ থেকে, দপ্তর থেকে এটিকে প্রত্যাখ্যান করা হয়েছিল। এখনো পর্যন্ত আমরা দেখেছি যে নিষেধাজ্ঞা আসলো, সে এবং তার পরিবারের উপরে সেনাবাহিনী কিছু বলে নাই। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে এটি সেনাবাহিনীর বিষয়। আমরা দেখতে চাই সেনাবাহিনী কি করতে চায়। আসলে কি আজিজকে তারা গ্রেপ্তার করবে? মার্শাল লর মাধ্যমে তাকে কি পানিশমেন্টের আওতায় আনবে, নাকি তার অপরাধ সেনাবাহিনী গায়ে মেখে নিবে? সেটি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে সেনাবাহিনীর কাছ থেকে আমরা জানতে চাই। আমার দেশের সেনাবাহিনীর বেতন দেওয়া হয় এদেশের 18 কোটি মানুষের ঘাম এবং ট্যাক্সের টাকায়। সুতরাং সেনাবাহিনীর প্রধান হবেন একজন দুর্বৃত্ত, একজন মাফিয়া। সেটি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে মেনে নিতে পারলে আমরা এমন একজন মানুষকে সেনাবাহিনীর প্রধান হিসেবে দেখতে চাই যিনি দুর্নীতির সাথে জড়াবেন না, যার পরিবার দুর্নীতির সাথে থাকবেন না, অথচ যার 3 ভাই বাংলাদেশের শীর্ষ মাফিয়া, সেই মাফিয়ার ভাইকে সেনাবাহিনীর প্রধান করা হয়েছিল। কারণ কি? কারণ এই যে যারা ক্ষমতায় রয়েছে এরাও তো মাফিয়া। তো মাফিয়ারা কি করবে? মাফিয়ারা তো মাফিয়াদেরকেই ক্ষমতায় বসাবে। সেটাই ঘটেছে বন্ধুগণ। বাংলাদেশের সেনাবাহিনীতে অসংখ্য দেশপ্রেমিক মানুষ রয়েছে, সাবেক সেনা কর্মকর্তারা। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, দেশের মানুষের পক্ষে অবস্থান করছে। কিন্তু আজিজদের মতন যারা রয়েছে তাদেরকে আজকে খুঁজে বের করতে হবে কারা। এই যে আজিজ সেনাবাহিনীর প্রধান ছিল, সে কি আর কাউকে তার মতন যারা আছে তাদেরকে সেখানে বসায়নি? উত্তরসূরি তৈরি করে নাই? অবশ্যই করেছে। এইভাবে আজকে সেনাবাহিনীকে ধ্বংস করার ষড়যন্ত্রে সরকার লিপ্ত হয়েছে। সেনাবাহিনীকে ধ্বংস করা মানে কি? সেনাবাহিনীকে ধ্বংস করা মানে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধ্বংস করা। অর্থাৎ সেনাবাহিনীকে পঙ্গু করে এই সরকার ভারতের কাছে দেশকে বিকিয়ে দিতে চায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে তারা খর্ব করতে চায়। কিন্তু আমরা এটি কখনোই মেনে নিতে পারি না বন্ধুগণ। যে কারণে ভারতের তাবেদারদের বিরুদ্ধে আমরা সংগ্রাম শুরু করেছি। বাংলাদেশ থেকে আমরা এই মোদির তাবেদার যারা রয়েছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তোলার চেষ্টা করছি বন্ধুগণ। আরেকজন বেনজির হাজার হাজার কোটি টাকার মালিক,